বর্তমান সময়ে সবচেয়ে কঠিন প্রশ্ন, স্যাম ভাই আমার অ্যাকাউন্টটা সেদিন যে বন্ধ হয়ে গেল, লগ আউট হয়ে গেল, ফেসবুক অ্যাকাউন্ট, ফাইনালি কি আমার অ্যাকাউন্টে কেউ এন্ট্রি নিয়েছিল বা হ্যাক হওয়ার কোনো পসিবিলিটি আছে, অথবা আমার কোনো তথ্য চুরি হয়ে গেল কিনা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো আছেন। পরশুদিন যখন এই কাহিনী ঘটে তো আপনারা অনেকেই ভয় পেয়ে গিয়েছিলেন এবং ওই 1 ঘন্টায় আমার কাছে যে পরিমাণে মেইল, যে পরিমাণে মেসেজ, কমেন্টস এবং ফোন কল, ভাই আমি লিটারালি পাগল হয়ে গেছিলাম ফোন ধরতে ধরতে। আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবাই, কি হলো আমার অ্যাকাউন্ট গেল কিনা ভাই, ঠিক করে দেন। আমি বলি ভাই আমার নিজেরটার একই অবস্থা, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। কি ঘটেছিল ওই দিন এবং এতে করে আমাদের আসলে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে কিনা ভবিষ্যতে, অথবা আপনার এখন করণীয় কি আছে, আর মেটার বা ফেসবুকের এবার কত বড় ক্ষতি হয়ে গেল, সবকিছু নিয়ে আজকে একটু কথা বলতে চাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। দুবার বললাম, আচ্ছা বললাম। যাই হোক, সো যেটা বলছিলাম, ওই দিন যে ঘটনাটা ঘটে, আমাদের ফেসবুক হঠাৎ করে লগ আউট হয়ে যায়, এরপর আমরা কেউ লগ ইন করতে পারছিলাম না। এই ঘটনা কিন্তু নতুন নয়, এর আগেও ফেসবুক এমনটা হয়েছে, তবে এত বড় পরিসরে হয়নি। আপনি কি জানেন ওই দিন কতজন মানুষের সাথে এমনটা ঘটেছিল? 5,83,000 প্লাস মানুষের অ্যাকাউন্ট এইভাবে লগ আউট হয়ে যায়, এরপর লগ ইন করা ট্রাই করলে সেশন আউট দেখাচ্ছিল। নট অনলি ফেসবুকের বাইরে ইনস্টাগ্রাম, থ্রেড, ফেসবুক মেসেঞ্জার, প্রত্যেকটা জায়গায় কিন্তু মেটার আন্ডারের এইগুলোতে সমস্যা দেখা দিয়েছিল, যদিও হোয়াটসঅ্যাপে দেখা দেয়নি আর কি। এর পরপরই আমাদের মার্ক ভাই, সে কিন্তু একটা টুইটারে বা এক্সে পোস্ট করে যে গাইস চিল করো, কোনো সমস্যা নেই, খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে। যাই হোক, 1 ঘন্টার মধ্যে ঠিকও হয়ে যায়, কিন্তু আমাদের মনের মধ্যে ওই যে ভয়, ঠিক তো হয়ে গেছে, কিন্তু আমাদের এর মধ্যে এই যে 1 ঘন্টায় কোনো হ্যাকারকে আমাদের ডেটা বা তথ্য চুরি করে নিয়ে গেল, যেগুলো এমনিও ফেসবুক ডেইলি করে, তারপরেও আপনার ভয় আছে, থাকতেই পারে। আসলে ফেসবুকের তরফ থেকে এখনো ক্লিয়ার করা হয়নি কিভাবে এই ঘটনা ঘটে বা কেন ঘটে। তারা যেটা বলে টেকনিক্যাল ইস্যুর কারণে এমনটা হয়েছে। এটা খুব কমন একটা উত্তর, এটা আমরা জানি, সবাই বলবে, সবাই বলতে পারে এবং এমনটাই আমরা শুনেছি। তবে তারা এটুকু ক্লিয়ার করছে, তাদের কোনো ধরনের ডেটা বা আপনার আমার কোনো ধরনের তথ্য অন্য কোথাও চলে যায়নি, থার্ড পার্টি কারো কাছে চলে যায়নি। যদি তাদের কথা আমরা ধরে নিই সত্যি, তাহলে ভাই নিশ্চিন্ত থাকতে পারেন। আশা করছি সে ধরনের কিছু আসলে হয়নি। এই ধরনের টেকনিক্যাল ইস্যু হতেই পারে, এটাও খুব স্বাভাবিক। তবে আপনার আমার ক্ষতি হোক বা না হোক, মেটার কিন্তু বড় রকমের ক্ষতি হয়ে গেছে। ওই যে 1 ঘন্টা অফ ছিল, ওই 1 ঘন্টায় আমাদের মার্ক কাকু, সে কিন্তু পুরো $100 মিলিয়ন হারিয়েছেন, লস করছে। আবার অন্যদিকে তার যে মেটার শেয়ার, সেখানেও কিন্তু 1.5% ড্রপ করছে। তো বুঝতে পারছেন 1 ঘন্টা বন্ধ থাকলে কি অবস্থা হয়। সেদিন শুনলাম আমাদের মেট্রো রেল 10 মিনিট অফ ছিল, পরে নাকি 12 লাখ টাকার লোকসান হয়েছে। ভালো, মেট্রো রেল নিয়ে অনেকেই আমরা কথা বলতাম বা শুনেছি এরকম যে খুব একটা ভালো কিছু হবে না, এটাতে মানুষ উঠবে না, বাট এটা একটা ভালো বিষয় ছিল আমার মনে হয়। যাই হোক, অন্য প্রসঙ্গে আবার চলে গেলাম। যা বলছিলাম, সো মেটার তরফ থেকে ক্লিয়ার করা হয়েছে আমাদের কোনো ধরনের ডেটা চুরি হয়ে যায়নি বা কেউ এখানে এন্ট্রি মারে নাই, সুতরাং আপনারা নিশ্চিন্ত থাকতে পারুন। তবে আমাদেরও বেশ কিছু করণীয় আছে, যে কাজগুলো আমরা রাইট নাও করতে পারি। দেখুন, টেকনিক্যাল ইস্যু হয়েছিল, সেটা ফিক্স করেছে, বাট হালকা পাতলা ইস্যু এখনও থাকতে পারে, আবার যেই সমস্যা হবে না এটাও তো গ্যারান্টি দিয়ে বলা যায় না। সো কয়েকদিন একটু সেফ জোনে থাকা ভালো। তো আপনি যে কাজটা করতে পারেন, আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, অর্থাৎ ফেসবুক অ্যাপটা রয়েছে, এইটার ডেটাগুলো না ক্লিন করুন এই মুহূর্তে। আমরা অনেক সময় ক্যাশ ক্লিন করে ফেলি, তো এই মুহূর্তে ও সমস্ত থেকে একটু বিরত থাকুন, কিছুদিন যাক, তারপরে এই সমস্ত কাজ করা যাবে। অনেকেই বারবার দেখা যায় এই মুহূর্তে পাসওয়ার্ড চেঞ্জ করছেন, তারপর আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করছেন, অফ করছেন, এই ধরনের কাজগুলো আপাতত না করা ভালো আর কি। এটার যে একদম খুব আহামরি লজিক আছে এমন না, বাট যেহেতু এই ধরনের সমস্যা হচ্ছে, একটু নিজেকে সেফ জোনে রাখা যেতে পারে। কারণ আমাদের একটা অ্যাকাউন্ট দিয়ে আসলে অনেক কিছু নির্ভর করছে এখন অনেকের জন্যই, বিশেষ করে যে আমাদের মতো যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, অনেকেরই ভাই রুজি রোজগার বলতে পারেন। সো সবার একটু সতর্ক থাকা ভালো। আর সবসময়ের মতো বলবো, আপনাকে অনেক প্রলোভন দেখানো হবে, অনেকেই দেখবেন আপনাকে বিভিন্ন লিঙ্ক পাঠাবে, আপনি অমুক জিতেছেন, তমুক জিতেছেন, এখানে গিয়ে ফর্মটা ফিল আপ করুন। যে কোনো লিঙ্কে যে কোনো সময় প্রবেশ করবেন না আপনারা। যে ঘটনা ঘটে গেছে তার সাথে এটার সম্পর্ক নেই, বাট অনেকের অ্যাকাউন্টে মাঝে মধ্যে হ্যাক হতে শোনা যায়। হ্যাকার কিন্তু চাইলেই আপনার অ্যাকাউন্টে নিজে নিজে ঢুকে যেতে পারে না, আপনি ঢুকাচ্ছেন বলেই সে ঢুকছে। সুতরাং আপনি নিজে সতর্ক থাকুন। যখন কিনা দেখবেন কেউ একজন আপনাকে বিভিন্ন প্রপোজাল পাঠাচ্ছে, বিভিন্ন রকমের লিঙ্ক দিচ্ছে, আপনি সেখানে গিয়ে ক্লিক করলেন, এরপর আপনি জালে ফেসে গেলেন, বড়শির টোপ গেলে ফেললেন। সো এটাই, সাবধান থাকতে হবে সবাইকে, ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মেই। আশা করছি মোটামুটি ক্লিয়ার। যারা ভয় পাচ্ছিলেন, ভয় পাওয়ার কারণ নেই, ফেসবুক সেফ আছে। সবাই ভালো থাকুন তাহলে, নিশ্চয়ই আবার দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।